কেউ সেন্ড করতো একটু। সো আগের দিন আমি ডিস্ট্রিবিউশন ফাংশনে আলোচনা করেছি এফএক্স which is probability capital X less than equals to small x। কি করে বের করতে হয় ডিস্ট্রিবিউশন ফাংশন ফর কন্টিনিউয়াস কেস আমি করে দেখেছি। আজকে আমি ডিসক্রিট কেসের জন্য ডিস্ট্রিবিউশন ফাংশন বের করব, বাট তারও আগে আমি একটু প্রপার্টিগুলো নিয়ে আরেকবার আলোচনা করব। নাম্বার ওয়ান প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সপ্রেশনে যদি আমি বসাই ইনফিনিটি, ভ্যালু দেবে 1 ডেফিনেটলি। ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সপ্রেশনে যদি আমি বসাই মাইনাস ইনফিনিটি, দেন ভ্যালু দেবে 0। তিন, ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে নন ডিক্রিজিং, অর্থাৎ x যদি y এর থেকে বড় হয় দেন fx would be greater than fy। ওকে, আর ফোর্থ হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ রাইট কন্টিনিউয়াস। আগের পাশে একবার দেখা না। তার মানে কি, লিমিট h tends to 0 f of x plus h is same as fx। এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, এই চারটে প্রপার্টি রয়েছে ফর ডিস্ট্রিবিউশন ফাংশন। এইবারে আমরা কয়েকটা অঙ্ক করব, খুবই কিছু পপুলার লেভেলের অঙ্ক আছে, সেগুলো আমরা করব। ওকে, খুবই একটা পাতি অঙ্ক দিয়ে আমি স্টার্ট করছি। f1b ডিস্ট্রিবিউশন ফাংশন বলছে what can be said about f1 square। f1 ফাংশনটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বলে দিয়েছে, তো বলছে যদি ফাংশনটাকে আমি স্কোয়ার করি f1 স্কোয়ার করি দেন এই ফাংশনটা কি একটা ডিস্ট্রিবিউশন ফাংশন হবে নাকি হবে না। এই হচ্ছে অঙ্ক। দেখ, ডিস্ট্রিবিউশন ফাংশন হতে গেলে এই চারটে প্রপার্টিকে স্যাটিসফাই করতে হবে, 1 2 3 4, করলেই কাজ শেষ। আমি ধরছি লেট gx equals to f1x। ঠিক আছে, ধরলাম। আমি এবার দেখব চারটে প্রপার্টি gx এর ওপরে স্যাটিসফাইড হয় নাকি হয় না। আচ্ছা, একবার জাস্ট থামাচ্ছি, সেটাও কি একটা ডিস্ট্রিবিউশন ফাংশন হবে নাকি হবে না, এইটা হচ্ছে কোয়েরি। লেটস সি। gx, সরি, প্রপার্টি 1 আমি আর্গুমেন্টে বসালাম হচ্ছে ইনফিনিটি, সেটা 1 আসা উচিত অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি 1। আচ্ছা, একটা ছোট্ট ভুল আছে, gx টা হচ্ছে f1x এর হোল স্কোয়ার, তাহলে g ইনফিনিটি কত হবে, f1 ইনফিনিটির হোল স্কোয়ার হলো।
এইবারে f1টা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে f1 ইনফিনিটি কত 1, সো দিস উইল বি 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে g ইনফিনিটি ইকুয়াল টু 1 একটা প্রপার্টি স্যাটিসফাইড হয়ে গেল, নাম্বার 1 ডান। ঠিক আছে, এইবারে নাম্বার 2 আমি করছি। নাম্বার 2টা কি, g অফ মাইনাস ইনফিনিটি এটাকে 0 আনতে হবে, তার মানে কি f অফ মাইনাস ইনফিনিটি তার হোল স্কোয়ার, এইটা 0, সো 0 স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে গেল। থার্ড প্রপার্টি কি, দেখাতে হবে g ফাংশনটা হচ্ছে নন ডিক্রিজিং। তুমি ধরে নিচ্ছি লেট x গ্রেটার দ্যান y, ধরলাম, তাহলে gx কত, gx হচ্ছে f1x এর হোল স্কোয়ার, gy কত f1y এর হোল স্কোয়ার। এইবার যেহেতু f1টা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই f1x উড বি গ্রেটার দ্যান f2y, তাহলে f1x এর হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান f1y এর হোল স্কোয়ার। ছোট্ট চেঞ্জ, এটা f1y হবে। আমি আরেকবার রিপিট করছি, ভালো করে দেখ। ডিস্ট্রিবিউশন ফাংশন দেখাতে গেলে চারটে প্রপার্টিকে স্যাটিসফাই করাতে হবে। নাম্বার 1 প্রপার্টি হচ্ছে g ইনফিনিটি, সেটাকে 1 আনতে হবে। নাম্বার 2 প্রপার্টি কি, g অফ মাইনাস ইনফিনিটি এটাকে 0 আনতে হবে, আনলাম, 1 আর 2 স্যাটিসফাইড। নাম্বার 3টা কি, ফাংশনটাকে দেখাতে হবে নন ডিক্রিজিং, অর্থাৎ x যদি হয় গ্রেটার দ্যান y, দেন gx কে দেখাতে হবে গ্রেটার দ্যান gy। তো আমি gx ধরলাম f1x হোল স্কোয়ার, gy হচ্ছে f1y হোল স্কোয়ার, রাইট। এবারে যেহেতু f1টা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই f1x ইজ গ্রেটার দ্যান f1y, এদের হোল স্কোয়ার করলে ব্যাপারটা একই থাকবে। সো ফাইনালি that is g is non decreasing, চলে এলো। ওকে, এইটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যান্ড বড় একটা অঙ্ক। সো 3 নম্বর পয়েন্টটা চলে এলো। এবার ফোর্থ পয়েন্ট। ফোর্থ পয়েন্টটা কি, the function has to be right continuous. Okay, so in order to check right continuity, আমি কোত্থেকে স্টার্ট করব, লিমিট h টেন্ডস টু 0, g of x plus h দিয়ে আমি স্টার্ট করব। g of x plus h মানে কত, f of x plus h তার হোল স্কোয়ার। স্কোয়ারের মধ্যে লিমিটটা ঢুকতে পারে, ক্যান সামওয়ান টেল মি এটা কোন প্রপার্টির ভার্চুতে করা গেল? লিমিটটা ছিল স্কোয়ারের বাইরে, লিমিটটা ঢুকলো স্কোয়ারের ভেতরে, এটা কোন প্রপার্টির ভার্চুতে করলাম জানা আছে? এটা এই প্রপার্টির নাম আছে, আই গেস ম্যাথসে লোকজন করেছে এটা। বলতে পারবি কি নাম প্রপার্টিটার? এনিওয়েজ এ কেবল কন্টিনিউটি প্রপার্টি, বাদ দে, পরে বলবো। হ্যাঁ, তো এনিওয়ে, তো আমি দেখাবো যে এই জি ফাংশনটা হচ্ছে রাইট কন্টিনিউয়াস। তো লিমিট নিচ্ছি আমি, লিমিট h টেন্ডস টু 0, g অফ x প্লাস h করলাম, লিমিট h টেন্ডস টু 0, f অফ x প্লাস h হোল স্কোয়ার হলো। ঠিক আছে, এবার লিমিটটা ঢুকছে ভেতরে, লিমিট h টেন্ডস টু 0, f অফ x প্লাস h তার পুরোটা হোল স্কোয়ার হয়ে গেল। এইবারে কত হবে জিনিসটা, যেহেতু এফটা হচ্ছে অলরেডি একটা ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যান্ড ইট ইজ রাইট কন্টিনিউয়াস, তাহলে দিস ইজ উড বি fx হোল স্কোয়ার।
and this nothing but gx. So limit h tends to 0, g of x plus h becomes gx. That is, g is right continuous. ওকে, তাহলে জি এর জন্য চারটে প্রপার্টি কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল। ওকে, তাহলে জি এর জন্য কিন্তু চারটে প্রপার্টি স্যাটিসফাইড হয়ে গেল। তাহলে কি বলতে পারবো ফাইনালি অ্যাজ এ কনক্লুশন? এই অঙ্কটা, এই গোত্রের অঙ্ক আইএসআইতে আসে, সিইউতেও আসে, সব জায়গাতেই আসে, ঠিক আছে? আর জ্যামের অঙ্ক আর অন্যরকম হয়, এপ্রিল মাসে বলবো, সিইউর যবে এক্সাম শেষ হবে তখন বলবো। আচ্ছা, এবার একটা অঙ্ক এই সিরিজের, f1 and f2 be two distribution function. What can be said about f1 f2? f1 f2 দুটোই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে ওদের যদি কোনো আমি একটা প্রোডাক্ট ফাংশন নিই f1 ইন্টু f2, সেই প্রোডাক্ট ফাংশনটা কি আরেকটা ডিস্ট্রিবিউশন ফাংশন হবে নাকি হবে না, এইটা হচ্ছে আমাদের কোয়েরি। ঠিক আছে, লেটস সি, লেটস চেক। আবারও আগের মতো আমি একটা gx ফাংশন ডিফাইন করলাম, which is f1x f2x, দ্য প্রোডাক্ট। এবার আমি একদম আগের মতো চারটে প্রপার্টি স্টাডি করব। জি ইনফিনিটি, f1 ইনফিনিটি, f2 ইনফিনিটি, f1 f2 দুজনেই ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই এটা 1 এটা 1, সো 1, ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাইড। নাম্বার 2, g অফ মাইনাস ইনফিনিটি কত হচ্ছে? f1 মাইনাস ইনফিনিটি, এটাও 0 এটাও 0, সো g অফ মাইনাস ইনফিনিটি হচ্ছে 0, হয়ে গেল। এবার থার্ড প্রপার্টি কি? নন ডিক্রিজিং প্রপার্টি। আমরা ধরে নিচ্ছি লেট x গ্রেটার দ্যান y, তাহলে gx কত? f1x f2x, রাইট? তাহলে gy কত? f1y f2y। আমাদের প্রমাণ করতে বলছে যেহেতু x টা গ্রেটার দ্যান y, we have to prove that gx is greater than gy. ভেরি সিম্পল, যেহেতু f1 টা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন ফর x গ্রেটার দ্যান y, f1x is greater than f1y, এটাকে আমি নাম দিলাম 1 নম্বর। যেহেতু f2 আরেকটা ডিস্ট্রিবিউশন ফাংশন, তাই f2x is greater than f2y। ওকে, এটাকে নাম দিচ্ছি 2 নম্বর। এইবার আমি করছি 1 into 2, f1x into f2x is greater than f1y into f2y। এইটা কত? এইটা আমার gx, এইটা কত? এইটা আমার gy। সো কি হয়ে গেল? g হয়ে গেল g is non decreasing, ডান। ঠিক আছে, হলো। আচ্ছা সিউ, একটা টপিক আমি ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে সিগমা ফিল্ড। সিগমা ফিল্ডের আলোচনা একটু ওটাতে ব্যাক করবো আমি।
ঠিক আছে, সোমবার দিনটা একটু আমি সিগমা ফিল্ডে ব্যাক করব ছোট করে, ওই 9টার যে ক্লাসটা নেবো রাত্রিবেলা, সেই ক্লাসে ডেসক্রিপটিভের একটু অর্ধেকটা আমি সিগমা ফিল্ড বলবো, ঠিক আছে, তারপর ডেসক্রিপটিভ শুরু করবো। আচ্ছা, বলো তো, হয়ে গেল জি এক্স গ্রেটার দ্যান জি ওয়াই। তার মানে কি, জি ফাংশনটা হয়ে গেল হচ্ছে নন ডিক্রিজিং। এবার লাস্ট প্রুফ করতে হবে কি, জি ইজ রাইট কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে, দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু জিরো জি এক্স প্লাস এইচ মানে কি, এফ ওয়ান এক্স প্লাস এইচ ইন্টু এফ টু এক্স প্লাস এইচ হোল লিমিট আছে, লিমিটটাকে মাল্টিপ্লাই করে লেখা যায়, এটা ক্লাস 12 তোরা পড়েছিস প্রত্যেকে। ঠিক আছে, যেহেতু এফ ওয়ানটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এই লিমিটটা কত হবে, এফ ওয়ান এক্স, যেহেতু এফ টু আরেকটা ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে এই লিমিটটা কত হবে, এফ টু এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু জি এক্স। ফাইনালি আমি কি পেয়ে গেলাম, দ্যাট ইজ জি ইজ হলো, দুখানা অঙ্ক হলো। এইবার একটা অঙ্ক তোরা এক্ষুনি করবি, একদম অন স্পট করবি, সময় 3 মিনিট। কর, করে বল কি হলো, করেছিস? হ্যাঁ স্যার হয়েছে। বাহ, হ্যাঁ স্যার। সুন্দর, আমি এক লাইন দেখে দিচ্ছি, আলফা এফ ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস আলফা এফ টু এক্স, ঠিক আছে। এবার একটা দিয়ে ক্যাচ আছে, বাকিগুলো বাতি, জি ইনফিনিটি। এটা ওয়ান, এটা ওয়ান, ওভারঅলটা ওয়ান হয়ে গেল জি ইনফিনিটি। বাকি জি অফ মাইনাস ইনফিনিটি, এটা জিরো হবে, ট্রিভিয়াল, ইনক্রিজিংটাও ট্রিভিয়াল, রাইট কন্টিনিউসটাও ট্রিভিয়াল, একদম আগের মতো, নাথিং নিউ, ঠিক আছে। এই হচ্ছে কয়েকটা অঙ্ক। আরো ইনক্রিজিংটা কি করে করব? হ্যাঁ বল, ডিক্রিজিংটা, ইনক্রিজিংটা, হ্যাঁ, আচ্ছা দেখ, স্যার একটা আলফা হবে। আলফা হলো। এইবার দেখ, আমাকে দেখাতে হবে জি এক্সটা মোর দ্যান জি ওয়াই, তাই তো। এবারে খেয়াল কর, এফ ওয়ান এক্সটা ইজ গ্রেটার দ্যান এফ ওয়ান ওয়াই,
ওকে, এবার আমি বোথ সাইডে আলফা দিয়ে মাল্টিপ্লাই করছি। আলফা পজিটিভ কোয়ান্টিটি, স্যার আলফা তো পজিটিভ বলতেই হতো। এক্স্যাক্টলি, আলফাটা পজিটিভ ধরতে হবে এখানে, না হলে কিন্তু হবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সেই জন্য অঙ্কটা দিয়েছিলাম করতে। একটা রেস্ট্রিকশন চলেই আসছে আলফার উপরে। জিরো থেকে 1 এর রেঞ্জে আলফাটা বাহ, রাখলে হয়ে যাবে। একদম ঠিক, আলফা রাখতে হবে 0 থেকে 1 এর রেঞ্জের মধ্যে। পারফেক্ট, সুন্দর উত্তর, নাইস। উল্টো দিকে এবার f2x টা হচ্ছে গ্রেটার দ্যান f2y। এবার একে বোথ সাইডে আমি গুণ করছি বাই 1 মাইনাস আলফা। এইবার এই গুণ করে যে আমার ইনইকুয়ালিটি বদলাচ্ছে না, তার জন্য শর্ত কি? 1 মাইনাস আলফা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ আলফা লেস দ্যান 1। তাহলে এইটা আর এটা মেলালে কি হতে হবে? আলফা হ্যাজ টু বি আ পজিটিভ ফ্র্যাকশন। ওকে, গুরুত্বপূর্ণ জিনিস হলো। এইবার এটাকে 1 নম্বর বলছি, এটাকে 2 নম্বর বলছি। 1 প্লাস 2 করছি, alpha f1x plus 1 minus alpha f2x is greater than alpha f1y plus 1 minus alpha sorry দেখ এইটা কত, এইটা হচ্ছে পুরোটা gx is greater than এটা কত পুরোটা gy। সো হয়ে গেল, চলে গেল। সো g is a non decreasing function। একটাই জাস্ট শর্ত আমার লাগলো, আলফাটা হচ্ছে ফ্র্যাকশন। দেখ বোঝা গেল কিনা? এই পুরো জিনিসটা যে এর থেকে বড় আমি প্রমাণ করে দিলাম, আর সেটা করতে গিয়ে আমার একটা লাগলো হচ্ছে রেস্ট্রিকশন কি, আলফাটা হচ্ছে একটা ফ্র্যাকশন। এইটুকু হচ্ছে আমার বক্তব্য, ব্যাস। ঠিক আছে, দেখ হলো। আর ফোর্থ প্রপার্টিটা ট্রিভিয়াল, বাদ দিয়ে, ওটা নিয়ে খুব একটা চাপ নিচ্ছি না। আচ্ছা, জাস্ট আমি একটা অঙ্ক ভাবতে বলছি, ভাবতো। f1 f2 হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, তাহলে f1 f2 ম্যাক্সিমাম সম্বন্ধে কি বলা যাবে, আর f1 f2 মিনিমাম সম্বন্ধে কি বলা যাবে? এই হচ্ছে অঙ্কটা। দেখি কি অঙ্কটা বলতে পারে। আমি একটা হিন্ট দিচ্ছি, জাস্ট সিঙ্গেল হিন্ট। আচ্ছা, দুটো নাম্বার আছে, ওদের ম্যাক্সিমামটা কত হবে বলতে পারবি? ওদের ম্যাক্সিমামটা কত হবে? দুটো নাম্বার আছে, ওদের ম্যাক্সিমামটা কত হবে? এক্স আর ওয়াই এর মধ্যে যে বড় সেটা। ওকে, এক্স হবে যদি হয় এক্সটা গ্রেটার দ্যান ওয়াই, দেন এক্সটা হচ্ছে ম্যাক্সিমাম। আর ওয়াই হবে যদি হয় ওয়াইটা এক্সের থেকে বড়। এবার আমি একটা এক্সপ্রেশন লিখছি,
হাফ এক্স প্লাস ওয়াই প্লাস mod of x minus y। এইখান থেকে কি ম্যাক্সিমাম সম্বন্ধে কিছু বলা যাবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। কি করে? হ্যাঁ বলা যাবে, কারণ x যদি গ্রেটার দ্যান y হয় তখন জাস্ট x মাইনাস y হয়ে বেরোবে, এটা তখন x টা ম্যাক্সিমাম হবে। পারফেক্ট, এটা y মাইনাস x হয়ে যাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক। যদি আমি উল্টোটা বলছি, যদি এক্সটা ওয়াই এর থেকে বড় হয়, অর্থাৎ এইটা, দেন এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে পজিটিভ, দেন মড অফ এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই, মড উঠে যাবে, ওয়াই বাই কেটে যাবে, 2x হলো, 2x বাই 2 কত? এক্স ব্যাক করছে। সো এই ফাংশনটা এক্স কে ব্যাক করাবে যদি হয়ে যায় এক্সটা গ্রেটার দ্যান ওয়াই। ঠিক আছে? এইবারে উল্টোটা, ওয়াইটা এক্স এর থেকে বড় হবে। হাউ? কি করে হবে? ওয়াইটা এক্স এর থেকে বড় হওয়ার রাস্তা হচ্ছে, ওয়াই যদি এক্স এর থেকে বড় হয় দেন এক্স মাইনাস ওয়াই হচ্ছে নেগেটিভ, তাহলে মড যদি ওঠে কি হবে? সামনে একটা মাইনাস সাইন নিয়ে উঠবে, অর্থাৎ কি মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স এক্স কেটে গেল, 2y বাই 2 ওয়াই ব্যাক করছে। সো ম্যাক্স এক্স ওয়াই কে কিন্তু একদম এইভাবে এক লাইনে সুন্দরভাবে লিখে ফেলা যায়, এই যে আর তাহলে বল মিনিমাম অফ এক্স ওয়াই তাহলে কত হবে? বল। মাঝখানটা শুধু মাইনাস হবে। বাহ, পারফেক্ট। বাস, এইবার এই হিন্টটা কেন দিলাম? এই অঙ্কটা করতে গিয়ে আমি একটা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। জিএক্স আমি ধরলাম ম্যাক্স এফ ওয়ান এফ টু, তার মানে কি হাফ এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস মোড অফ এফ ওয়ান এক্স মাইনাস এফ টু এক্স। এইবার জি ইনফিনিটি বসা, এফ ওয়ান ইনফিনিটি প্লাস এফ টু ইনফিনিটি, এফ ওয়ান ইনফিনিটি মাইনাস এফ টু ইনফিনিটি, 1 প্লাস 1 2, 1 মাইনাস 1 0, 2 2 কেটে 1 হয়ে গেল। সো জি ইনফিনিটি 1 পেয়ে গেলাম। এইবার বাকিটা করার দায়িত্ব তোদের। ইনক্রিজিং ডিক্রিজিং এ কোনো সমস্যা হলে সেটা তোরা বুঝে নিবি, আমি কিছু বলবো না। কিভাবে করবি না করবি তোর দায়িত্ব এন্টায়ারলি। ঠিক আছে? একটা টাফ অঙ্ক রইল ব্যাগের মধ্যে, দেখবি হয় কিনা। এটা আইএসআই, একদম এই অঙ্কটা আইএসআই থেকে ছিল। ঠিক আছে? আচ্ছা, আরো অঙ্কে আসবো। এইবার আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হয়। দেখ, আমি তিনটে অঙ্ক বলবো ব্যাক টু ব্যাক, যেখানে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশন বের করব। খুবই গুরুত্বপূর্ণ। লেটস সি। আচ্ছা, আজকে আমাকে ফাইনালি একবার বলবি কোন কোন দিনে ভিডিওটা দেওয়া হয়নি। আমি আজকে যেভাবেই বসে সব ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে? ওল্ড যত ভিডিওস আছে ডেসক্রিপটিভটা বলবি, আর এই র্যান্ডম ভেরিয়েবলস বলবি। অনেকগুলো ক্লাসে ভিডিও জমে গেছে।
আচ্ছা, সপ্তাহের মাঝখানে একটা এক্সাম লিঙ্ক পাবি, একটা ছোট পরীক্ষা দিয়ে দিবি, উইকের মাঝখানে লিঙ্কটা দেবো, ঠিক আছে? এখনই দিচ্ছি না। কিসের উপর? প্রবাবিলিটির উপরে। মানে প্রবাবিলিটি প্লাস র্যান্ডম ভ্যারিয়েবল? হ্যাঁ অবশ্যই। এনিওয়েজ, র্যান্ডম ভেরিয়েবলস এর নোটটা কখনো আমি খুলিনি আজ অব্দি, ফার্স্ট টাইম খুলছি, দেখি কি আছে ভেতরে। এইসব এক্সাম্পল করিয়েছি, এগুলো হয়ে গেছে। এমনি খাতায় আরো বেশি কিছু আছে গল্প। এ দেখ, 1-3 থেকে 1 অব্দি করা ইন্টিগ্রাল, দেখেছিস সে ভুলটা? দেখ, বেকারি অঙ্কটা। আচ্ছা, এইবার আমি যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশন বের করার টেকনিক। খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, সো বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? দেখ, এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যার 4টে মাস পয়েন্টস আছে, 0, 1, 2, 3। 0 ভ্যালুটা নেওয়ার যে প্রবাবিলিটি দ্যাট ইজ 1/8, 1 ভ্যালু নেওয়ার যে প্রবাবিলিটি দ্যাট ইজ 3/8, 2 ভ্যালু নেওয়ার যে প্রবাবিলিটি দ্যাটস 3/8, আর বাকি 3 নেওয়ার যে প্রবাবিলিটি দ্যাট ইজ 1/8, ঠিক আছে? আমাকে বার করতে হবে কি ডিস্ট্রিবিউশন ফাংশন উইচ ইজ প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু স্মল এক্স, এইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? এবারে ডিসক্রিটের জন্য গন্ডগোলটা কি? গন্ডগোলটা হচ্ছে ইকুয়ালিটি খুব ম্যাটার করেছে। সেটা কেন কি আমি এক্ষুনি বলছি। অঙ্কটা আমি করতে গিয়ে শুরু করেছি, ভালো করে খেয়াল কর। প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান 0 যদি আমি বলি, 0 থেকে ছোট এই র্যান্ডম ভেরিয়েবলটা কি আর কোনো ভ্যালু নিতে পারে? বল, 0 থেকে ছোট র্যান্ডম ভেরিয়েবলটা কি আর কোনো ভ্যালু নিতে পারে? না। পারে না। তাহলে 0 থেকে ছোট হওয়ার প্রবাবিলিটি কত? ইটস অ্যান ইম্পসিবল ইভেন্ট, সো দি প্রবাবিলিটি উড বি 0। এইবার র্যান্ডম ভেরিয়েবলটা 1-এর থেকে ছোট, ইটস লেস দ্যান 1। র্যান্ডম ভেরিয়েবলটা 1-এর থেকে ছোট মানে কি? 1-এর থেকে ছোট মানে একটা মাত্রই ভ্যালু হতে পারে, দ্যাট 0। সো প্রবাবিলিটি x লেস দ্যান 1 স্ট্যান্ডস ফর প্রবাবিলিটি x ইকুয়ালস টু 0 স্ট্রেট অ্যাওয়ে। সেটা কত? 1/8। কেন? কারণ 0 নেওয়ার যে প্রবাবিলিটি দ্যাট ইজ 1/8। কোনো জায়গা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবি, আমি বলবো, বাট বুঝবি, ঠান্ডা মাথায় বুঝবি, ঠিক আছে? গো থ্রু ইচ লাইন্স প্রপারলি। আচ্ছা, নেক্সট, প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান 2, অর্থাৎ 2-এর থেকে স্ট্রিক্টলি ছোট র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু। 2-এর থেকে ছোট হলে কি কি ভ্যালু অ্যাভেলেবেল আছে ওর কাছে? 0 বা 1। সো প্রবাবিলিটি x less than 2 মানে কি? Either the random variable can be 1, that is probability x equal to 1, plus the random variable can be 0, that is x equal to 0. x equal to 1 নেওয়ার চান্স কত? 3/8, আর 0 নেওয়ার চান্স কত? 1/8। তাহলে প্রবাবিলিটি x less than 2 কত? 1/8 plus 3/8, which is 4/8, that is half. দেখ, আরেকবার রিপিট করছি, ঠান্ডা মাথায় দেখ।
এই অঙ্কটা এমনিতে পাতি অঙ্ক, বাট কনসেপচুয়ালি ভয় লাগতে পারে, সেই জন্যই বলছি একটু ঠান্ডা মাথায় দেখ কি বলছে। প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান 2 মানে কত? 2 এর থেকে ছোট কি কি ভ্যালুজ অ্যাভেলেবেল আছে ফর এক্স, 0 or 1? সো পি অফ এক্স লেস দ্যান 2 মিনস পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 0। পি অফ এক্স ইকুয়াল টু 1 হওয়ার চান্স কত? 3/8 বসে গেল। আর পি অফ এক্স ইকুয়াল টু 0 হওয়ার চান্স কত? 1/8, সো 1/8 বসে গেল। সো 1/8 প্লাস 3/8 ইকুয়াল টু 4/8, which is half। একদম ক্লিয়ারলি। এইবারে প্রবাবিলিটি এক্স লেস দ্যান 3 হওয়ার চান্স কত? 3 এর থেকে ছোট কি কি ভ্যালু আছে অ্যাভেলেবল? 0, 1, 2, 3। 3 এর থেকে ছোট আছে 0, 1, 2। পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 পি অফ এক্স ইকুয়াল টু 2। তিনটের ইন্ডিভিজুয়াল যত প্রবাবিলিটিস বসিয়ে দিলাম, কত হলো? 7/8। এবার এক্সটা লেস দ্যান 4, এক্স এর ভ্যালুটা 4 এর থেকে ছোট, তার মানে কি 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। চারটেই প্রবাবিলিটি বসিয়ে দিলাম, কত হলো? 1 হলো। এবারে কোয়েশ্চেন, এটা কোন কাজে লাগবে সেটা আমি এক্ষুনি বলছি। এইটা হওয়ার পরে আমি আবার ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে গেলাম। দেখ, এত অবধি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারিস। বল, এত অবধি কোনো ডাউট আছে এখন অবধি? থাকলে বল। আচ্ছা, এইবারে দেখ, এই জায়গাটা একটু অবভিয়াসলি এটা একটু ট্রিকি অ্যান্ড ট্রাবলসাম জায়গা, কোনো ডাউট নেই। এই জায়গাটা বেশ ট্রাভেল হবে। আবার এক্সপেকটেশনের জায়গাটাকে খুব র্যান্ডাম ভ্যালুটা ইজি লাগবে। এই দুটা জোন একটু হালকা হালকা ট্রাবলসাম জোন। এইবার দেখ, এফএক্স, এফএক্সটা কত? এফএক্স মিনস প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু স্মল এক্স, তাই তো? এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের একদম ডেফিনিশন। এটা আমরা আগের দিন বলেছি, দু একটা এক্সাম্পলও করেছি বেসড অন কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এবং একটা আমি ডিসক্রিটের জন্য এক্সাম্পল করেছিলাম, বাট দ্যাট এক্সাম্পল ওয়াজ সিম্পলার এক্সাম্পল। এইটা আমি একটু করছি একটু কমপ্লেক্স বা একটু টাফ এক্সাম্পল। দেখ, এইবারে সবসময় ডিস্ট্রিবিউশন ফাংশন ওরকম এক লাইনে সুন্দর এক্সপ্রেশনে চলে আসবে এমন নয়। যেমন আমি আগের দিন একটা এক্সাম্পল দেখাতে পারি, এই অঙ্কটা দেখ, সুন্দর এক লাইনে একটা এক্সাম্পল চলে এসছে, এই যে, বা তারও আগে মেবি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পলে করা আছে কোনো অব্দি। সো দিস ভেরি সিম্পল ওয়ান লাইনের এক্সাম্পল, কিছু নেই। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশনটা অত ইজিলি আসবে না, একটু ঝামেলা করতে হবে। তো কি করছি আমি, দেখ, এফএক্স হচ্ছে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু স্মল এক্স। স্মল এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট চয়েসের জন্য the random variables distribution function would take different values. Okay, the first choice, small x এর ভ্যালু বলছে less than 0। ধরে যাক স্মল x হচ্ছে -1, তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল x less than equals to -1 কত হবে? একটা র্যান্ডম ভেরিয়েবল যার রেঞ্জ হচ্ছে 0, 1, 2, 3, সেই র্যান্ডম ভেরিয়েবলটা -1 এর থেকে ছোট হবে, তার প্রবাবিলিটি কত? 0। অ্যাবসলিউটলি বিগ 0। দেখ, আমি আরেকবার রিপিট করছি, স্মল এক্স এর চয়েস এখানে লেস দ্যান 0, তো আমি স্মল এক্স এর চয়েস নিচ্ছি -1, I can take as I can take any small x less than 0, so I'm taking small x as -1।
ওকে, স্মল এক্সকে যদি আমি -1 নিই, তো এখানে পুট কর স্মল এক্স ইকুয়াল টু -1, পুট করবো, কত হচ্ছে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু -1, ক্যাপিটাল এক্স এর ভ্যালু শুরুই হচ্ছে 0 থেকে, তাহলে -1 এর থেকে ছোট ভ্যালু নেওয়ার প্রবাবিলিটি কত, 0, তাই x যখন লেস দ্যান 0 this probability becomes 0, so the distribution function becomes 0 if x is less than 0. এইবার x এর সেকেন্ড চয়েস, x টা 1 এর থেকে স্ট্রিক্টলি ছোট বাট x টা মোর দ্যান ইকুয়াল টু 0, এটা হচ্ছে x এর চয়েস। এবার আমি একটা চয়েস নিচ্ছি x এর, আমি নিচ্ছি x টা হচ্ছে 0.5 ধরলাম, দেখ তাহলে এই রেঞ্জটা কি স্যাটিসফাই করছে, করছে 0.5 0 থেকে বড়, 1 এর থেকে স্ট্রিক্টলি ছোট। এবারে বার করছি প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0.5, অর্থাৎ এক্স এর ভ্যালুটা 0.5 এর থেকে সমান অথবা ছোট। এবার র্যান্ডম ভেরিয়েবলের অল পসিবল ভ্যালুজের দিকে তাকা, 0 1 2 3, 0.5 এর থেকে ছোট অ্যাভেলেবল ভ্যালু কি আছে বল? 0 0 0 0, 0.5 এর থেকে ছোট অ্যাভেলেবল ভ্যালু একটাই আছে, দ্যাট ইজ 0। তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0.5 মিনস প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0। প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0 মানে কত, 1/8, ডিরেক্টলি 1/8 টা এখানে বসিয়ে দেব। এইবার আমি ডাইরেক্ট থাম্ব রুলে চলে যাচ্ছি, আর এত খাটবো না। দেখ এইবার এই জিনিসটা এখান থেকে আসতো, প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স স্ট্রিক্টলি লেস দ্যান 1 কত, 1/8, ওকে। স্মল এক্স কার থেকে ছোট, স্ট্রিক্টলি লেস দ্যান 1 কত, 1/8। এবার নেক্সট রেঞ্জ, x টা 2 এর থেকে স্ট্রিক্টলি ছোট, x টা মোর দ্যান ইকুয়াল টু 1, তো x এর আমি একটা চয়েস নিচ্ছি 1.5। এইবারে ডিস্ট্রিবিউটিভ ফাংশনটা বার করছি, প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1.5। এবারে বল ক্যাপিটাল এক্স টা 1.5 এর থেকে যদি ছোট হয়, তাহলে কোন কোন ভ্যালু অ্যাভেলেবল আছে লেস দ্যান ইকুয়ালস টু 1.5? 0 আর 1। 0 আর 1, তাহলে probability capital X less than equals to 1.5, this means probability capital X equals to 0 plus probability capital X equals to 1, সেটা কত, probability capital X equals to 0 plus p of x equal to 1, সেটা কত হচ্ছে 4/8। এবার আবার চলে আসে আমি থাম্ব রুলে, দেখ x less than 2 এই রেঞ্জে কি হয়, probability x less than 2 কত, 4/8 মানে কত, হাফ। তারপরের রেঞ্জে x less than 3 তার মানে কত, probability x less than 3 কত, 7/8, বসিয়ে দে 7/8। আর লাস্টে x more than equal to 3, x less than 4, x less than 4 লিখিনি আমি এখানে, একই জিনিস, x less than 4 কত, 1, so 1। এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মটা চলে এলো। এইবার এই জিনিসটা একটু কমপ্লিকেটেড আমি বুঝতে পারছি, তাহলে তোদের কাজ কি হবে, এখন বসে দুটো অঙ্ক আমি দিচ্ছি, করার চেষ্টা কর, ঠিক আছে? হলো, বল কার কার এই জিনিসটা বুঝতে অসুবিধা হলো, বল, বলতে পারিস, বল বল, এটা অসুবিধা হতেই পারে, কোনো ভয়ের কিছু নেই, বলে ফেল। যদি বুঝে যাস তাহলে আমি দুটো অঙ্ক দিচ্ছি করতে, করে ফেল, করলে হ্যাঁ স্যার। তাহলে দুটো অঙ্ক আমি পাঠাচ্ছি, করে আমাকে বল কি পাচ্ছিস, ঠিক আছে? এটা নাম্বার 1। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করছি একই রকমের,
দেখ একদম এই অঙ্কটার ইজিয়ার ফর্ম হচ্ছে এই অঙ্কটা। এই র্যান্ডম ভেরিয়েবলটা মাত্র দুটো ভ্যালু নেয়, -1 আর +1, আর কোনো ভ্যালু নেই। -1 নেওয়ার চান্সেস কত? কিউ। আর +1 নেওয়ার চান্সেস কত? পি। পি প্লাস কিউ হচ্ছে 1। এইবার আমি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করছি। দেখ স্মল এক্স এর ভ্যালু স্ট্রিক্টলি লেস দ্যান -1 বললাম, তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু -1, -1 এর থেকে তলায় র্যান্ডম ভেরিয়েবলটা কি আর কোনো ভ্যালু নিতে পারে? র্যান্ডম ভেরিয়েবলটা মাত্র দুটো অ্যাভেলেবল ভ্যালু আছে, -1 +1। স্মল এক্স যদি হয় লেস দ্যান -1, ধরা যাক স্মল এক্স আমি নিচ্ছি -1 এর থেকেও ছোট, দ্যাট ইজ -2, একটা চয়েস আমি নিচ্ছি, তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু -2 কত হবে? 0। এটা গেল একটা। এইবার 0 থেকে -1 এর মধ্যে আমি নিলাম রেঞ্জ। দেখ 0 থেকে ছোট কিন্তু -1 এর থেকে বড় হতে পারে। এবার 0 থেকে ছোট কি আছে? 0.5, 0.5 -1 এর থেকে বড়, তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0.5। তাহলে র্যান্ডম ভেরিয়েবলটা যদি 0.5 এর থেকে ছোট হয়, দেন র্যান্ডম ভেরিয়েবলটার কাছে একমাত্র চয়েস কে? -1, কারণ 0.5 এর থেকে ছোট একটা মাত্র অ্যাভেলেবল ভ্যালুই আছে। তাহলে 0.5 এর থেকে ছোট হওয়া মানে কি? একটা মাত্র ভ্যালু নেওয়া -1। তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0.5 মানে কি? প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু -1। -1 নেওয়ার চান্সেস কত? কিউ। কিউ বসে গেল। লাস্ট স্টেপ, এক্স মোর দেন ইকুয়াল টু 1। এক্স আমি 2 নিচ্ছি, র্যান্ডম ভেরিয়েবলটা 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট কি কি ভ্যালু অ্যাভেলেবল আছে ফর দিস? স্যার হ্যাঁ বল। স্যার ওটা -1 থেকে 1 হবে না? না, কিন্তু যদি 0.5 চাইলে চাইলে আমি -1 থেকে 1 থেকে 1 করলেও কোনো ক্ষতি হতো না। হ্যাঁ স্যার, তাও তো আনসার সেম থাকবে। একদম, এটা -1 থেকে 1 করলেও অ্যান্সার সেমই থাকতো। যদি আমি করতাম 1 এর থেকে স্ট্রিক্টলি ছোট, তাহলেও কোনো ক্ষতি হতো না। ঠিক আছে, কোনো আপত্তি নেই, একদম ঠিক বলেছিস, কোনো আপত্তি নেই। ভেরি গুড। সো চাইলে এখানে আমি লেস দ্যান 1 করতেই পারতাম। ইনফ্যাক্ট 0টা কেটে লেস দ্যান 1 করে দে, সেটাই বরং আরো বেটার হবে। এটা 0টা কাট, এটা 1 কাট। ভেরি গুড। মানে আমি 1 এর থেকে ছোট নিচ্ছি 0.7 ধরে যাক, তো ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0.7 মানে কি? তারপরে ওর কাছে একটা মাত্র চয়েসই আছে, দ্যাট ইজ -1। তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0.7 ইজ নাথিং বাট প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু -1। -1 নেওয়ার চান্সেস কত? কিউ। সো কিউ বসে গেল। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্স মোর দ্যান ইকুয়াল টু 1। এক্স মোর দ্যান ইকুয়াল টু 1 আমি নিচ্ছি 1.5। ওকে, তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1.5 মানে কি? এক্স এর 1.5 এর থেকে ছোট কোন কোন ভ্যালু অ্যাভেলেবল আছে? 1 শুধু 1? 1 -1 এক্স্যাক্টলি। তাহলে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1.5 means x can either be +1 or x can either be -1। এক নেওয়ার চান্স কত? p, প্লাস -1 নেওয়ার চান্স কত? q। সো p প্লাস q কত? 1 হয়ে গেল। দেখ মোটামুটি বুঝতে পারা যাচ্ছে কিনা বল। এরপরে কিন্তু আমরা আরো একটু ট্রিকি অঙ্কে আসবো, এগুলো কিন্তু খুবই কমনলি আসে, লাইক দিস প্রবলেম। দেখ আমি একটা অঙ্ক বাড়াচ্ছি, সবাই করে আমাকে বল কি আপত্তি হচ্ছে।